আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন উঠিয়ে নেবেন, তাহলে কেন আমাদের সাথে খেলা খেলা কেন আমাদের দাঁড় করাবেন? কেন আমাদের নেতাই কর্মীদের রক্তাক্ত করলেন? কই আপনার প্রশাসন বাহিনী তো কাউকে একজনকে অ্যারেস্ট করলো না, ওপেনলি ভোট হচ্ছে। আমার মা বোনদেরকে রাতে ধরে নিয়ে আসছে, মারধর করছে। আমি টিয়ানা পাঠিয়েছি, আমি ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি, আপনার ম্যাজিস্ট্রেট অ্যারেস্ট করলো না তাদের। আপনার বিজেপি ঘুরছে, সেনাবাহিনী ঘুরছে, কেন আপনি আমাদের সাথে খেলা করলেন? কি অপরাধ করেছে আমরা আওয়ামী করে? আপনি আমাদেরকে জবাব দিন। আমাদেরকে যদি আপনার মেরে ফেলতে ইচ্ছা করে, আপনার বাহিনী দিয়ে আপনি এসে আমাদের মেরে ফেলুন। আমরা নেতা কর্মী সহ উপস্থিত আছি, আপনি এসে মেরে ফেলেন, কিন্তু আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ঘরছাড়া করবেন না, আমাদের রক্তাক্ত করবেন না। আমার মা বোনদের শান্তিতে থাকতে দিন, আমার ভাইদেরকে শান্তিতে থাকতে দিন। কেন এই খেলা খেলা নির্বাচন বানালেন? জননেত্রী শেখ হাসিনা, আপনি জবাব দেন আমাদেরকে। আপনি এসে আমাদের মেরে ফেলুন, আপনি এসে আমাদের গুলি করে মেরে ফেলুন। আমরা আর বাঁচতে চাই না, আমাদের রক্তে আওয়ামী লীগ মিশে আছে। যতদিন বেঁচে থাকবো আমরা তো আওয়ামী লীগ ছাড়া বাঁচতে পারবো না। তাই আপনি এসে আমাদেরকে নিশ্চিন্ত করে দেন, আমাদেরকে মেরে ফেলুন। আমরা নেতা কর্মী নিয়ে বাড়িতে অবস্থান করছি, আপনি আসুন, আমাদেরকে মেরে ফেলুন। তাও সন্ত্রাসী বাহিনীতে আমাদেরকে আর ক্ষতি করেন না, আমাদেরকে আর খেলা করেন না। জননেত্রী শেখ হাসিনা, আপনাদের কাছে জোর অনুরোধ করছি। ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামিল হুসাইন, ভাগেরহাট 4 আসন 98 ঈগল প্রতীকে নির্বাচন করেছি। আমরা আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী যেভাবে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে, সেই কারণে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আমরা ভাগেরহাট জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সকল ম্যাজিস্ট্রেটরা বিষয়টি নিয়ে কাজও করেছে, ভালোভাবেই করেছে। সকাল পর্যন্ত আমি জানি প্রশাসন, গোয়েন্দা, পুলিশ প্রশাসন অনেক আশা ভরসা দিয়েছে, তারা চেষ্টাও করেছে, কাজ করেছে, কিন্তু তাদের পক্ষে তো আর সব সম্ভব নয়। যেখানেই রিপোর্ট করেছি সেখানে তারা গিয়েছে, অন্য জায়গাতে যাওয়া সম্ভব নয়। প্রথমে সকালেই এক জায়গা থেকে শুরু হয়েছে, মঠের পাড়, খন্তাকাটি ইউনিয়নের মঠের পাড়। রাতে আমার একটা এজেন্টকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। তারপর আমি চেষ্টা করেছি অন্য এজেন্ট দিয়ে সেখানে পরিপূর্ণ করেছি। কদমতলায় একটা সেন্টারে, সেখানে রাতে বাড়িতে যে হুমকি দিয়েছে, সকালে যখন এজেন্টগুলি এসে কার্ড দিয়েছে, তাদেরকে একজন একজন ডেকে বলেছে তোদের মেরে ফেলবো। তারা কয়েকটা লোক অলরেডি পালিয়ে গেছে। আমি আর সেখানে ম্যাজিস্ট্রেট যাওয়ার পরে আমি নতুন করে দেওয়ার চেষ্টা করেছি। সেখানে তারা সহযোগিতা করছে, প্রশাসন করেছে। এরপরে বিভিন্ন জায়গায় শুরু হলো, বারৈখালী, পুটিখালী, তারপরে 16 ইউনিয়নের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়া শুরু করছে। আমাদের এজেন্ট যখন কথা বলে, তাদেরকে চাপিয়ে বলে যে চোখ, তারা ভোট দিতে শুরু করেছে। এরকম শুরু করছে। কিছু কিছু জায়গায় আমার এজেন্ট নাই, সেখানে তারা কেটে অলরেডি ভরে ফেলেছে। এই রিপোর্টগুলি আস্তে আস্তে যখন আসা শুরু করেছে, আমরা প্রশাসনকে একের পর কত আর জানাবো, জানানো তাদের পক্ষে তো একা সম্ভব নয়। কয় জায়গায় যাবে, অনেক জায়গায় রাস্তা নেই, ঘাট নেই। এই কারণে দেখেন, আমাদের এইখানে কিছু ব্যক্তি আছে, আমার কলেজ সেন্টার, আমার বাড়ির সেন্টারে, সেখানে যে বলে আমার ভোট নাই, বললো যে কত নম্বর এটা, 118 নম্বর ভোট এই আমাদের কলেজ সেন্টারে, শরণখোলা আমার বাড়ির সেন্টার, যে বলে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এমনি করে শুরু হয়েছে সমস্ত জায়গায়। আমি কয় জায়গায় এখানে আমি লিখেছি, দেখেন, অভিযোগ আমি লিখিত দিয়েছি রিটার্নিং অফিসার, নির্বাচন এলাকা ভাগেরহাট 4। কয়েকটি অভিযোগ আমি দিয়েছি, কত অভিযোগ আমি দিব, ভিডিও পাঠিয়েছি এসপি সাহেবকে, ভিডিও পাইছি রিটার্নিং অফিসারকে, কত ভিডিও আমি দেব। ধানসাগর, রাজাপুর, আপনার 1 নম্বর ওয়ার্ডে বটতলায় সেন্টারে আমাদের এজেন্ট রাত্রে যখন ফাইল নিয়ে গেছে, সকালবেলা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সেন্টারে টোটালি এজেন্ট বিহীন ছিল। সেই এজেন্ট, যে প্রধান পোলিং এজেন্টকে খুঁজে আমরা পাই নাই। এরপরে রাজাপুর বাজার, মঠের পাড়, বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিয়ে তারা জাল ভোট কেটে নিয়ে যাচ্ছে। তা আমি চেষ্টা করেছিলাম এই সরকারের সম্মানার্থে, ইলেকশন কমিশনের সম্মানার্থে, ভাগেরহাট জেলার রিটার্নিং অফিসার সহ
যারা নির্বাচন নিয়ে কাজ করেছে তাদের সম্মানার্থে যতটুকু সম্ভব চেষ্টা করে আমি থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু সমস্ত জায়গায় যেভাবে শুরু হয়েছে, ভোট দিয়ে বের হয়েছে, আপনার সোনাতলা থেকে তাকে মারধর করা হচ্ছে। আমার এইখানে ম্যাজিস্ট্রেট শরণখোলার যে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছে তার সামনে আমি প্রমাণ করেছি খোন্তা কাটাতে একজনকে তার মারধর করেছে, কেন সে সেন্টারে এসেছে। ভোট দিয়ে সামনে আসছে, প্রতিবাদ করার কারণে এজেন্ট বের করে দিয়েছে। এটা আমার নিজের বাড়ির দুই তিনটা সেন্টারে গতকাল রাতে 10 থেকে 20টা মোটরসাইকেল সমস্ত জায়গায় হুমকি দেওয়া হয়েছে আমার লোককে। তারপর আমি চেয়েছি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য। এই নির্বাচনটা যদি হয়, সম্মান থাকবে, সরকারি ইলেকশনে সম্মান থাকবে, কিন্তু এখন আর সম্ভব নয়। কিছু কিছু জায়গা থেকে যে ভোটের রেজাল্টের যে সাইন, সেই রেজাল্ট শিটের সাইনও নেওয়া হয়েছে কয়েকটা সেন্টারে। তাহলে আমরা কি বুঝতে পারি, এতে কি আমি নির্বাচন বন্ধ থাকতে পারি? কোনোভাবেই সম্ভব নয়। আমার নিজেকে নিজের মান সম্মান, জনগণের যে ভোটের অধিকার, আমার এজেন্টদের নিরাপত্তার অধিকার, সন্ধ্যার পরে এজেন্ট তো বাড়িতে আসতে পারবে না। তা আমি বাধ্য হয়েছি আজকে এই ভাগেরহাট 4 আসনে নির্বাচন থেকে আমি নির্বাচন বর্জন করতে। আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আজকে আমি নির্বাচন বর্জন করলাম। মাননীয় রিটার্নিং অফিসার জেলা প্রশাসনের কাছে আমি লিখিত লিখিত বক্তব্য দিয়েছি। এখানে মাত্র কয়েকটা কমপ্লেন দিয়েছি, অন্যান্য সেন্টারে আমাদের কমপ্লেন আমি এখনো লিখতে পারিনি। অনেক অভিযোগ রয়েছে, বিভিন্ন 16টা ইউনিয়ন, এই 4টে ইউনিয়ন, আমার বাড়ির সেন্টার, আমার আশেপাশে যেভাবে হুমকি দামকি সন্ত্রাসীরা করেছে, তাতে আর নির্বাচন করা সম্ভব নয়। তাই আমি সকলের কাছে, আমি প্রশাসনের কাছে আমি ক্ষমা চাচ্ছি। বাধ্য হয়ে আমাকে এইখান থেকে আমাকে সরে দাঁড়াতে হচ্ছে। আমি অবিলম্বে নির্বাচন বর্জন করলাম এবং এর বিচার চাই সরকার তথা ইলেকশন কমিশনের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই।